मोदी बाबू महोदय कल की बोले गए, आप लोगों को घर আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে, এক টাকাও দেয়নি। মোদির গ্যারান্টি 420, মনে রাখবেন, নো গ্যারান্টি। আমি ওনার নাম বলতে পারি না, নামটা উল্টো করি। গ্যারান্টি মানে 420, গ্যারান্টি এইভাবে হয় না। ইলেকশনে বলতে হয় এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট। গ্যারান্টি আবার কি? কেউ কারো জীবনের গ্যারান্টি দিতে পারে? আমি আজকে বেঁচে আছি, কাল সকালে আমার জীবন থাকবে কিনা আমি তার গ্যারান্টি দিতে পারি? শুধু মিথ্যে কথা বলা, বিনা পয়সায় চাল আমরা দিই, সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধা হয়। এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন, এটা কি সত্যি কথা? একটুও নয়, ওটাও আমরা করে দিচ্ছি। বাড়ি বাড়ি জল 25-এর মধ্যে সবটাই করে দেবো, যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয়। আগেও তো সরকার ছিল, করেনি তো। কি বললেন উনি? বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। গ্যাসের দাম কত মা বোনেরা? মোদি বাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন? এই যে বলে গেলেন কালকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, আর কতগুলো বহিরাগত যারা বাংলার কালচার জানে না, বাংলার সংস্কৃতি জানে না, বিষ্ণুপুরের ঘোড়া জানে না, ওন্দা জানে না, বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় প্রথম হয় জানে না, মুকুটমণিপুর জানে না, ইন্দাস জানে না, কালরাংলা জানে না, বিষ্ণুপুর জানে না, জয়পুর জানে না, কোতলপুর জানে না। আমার মুখস্থ, কিন্তু সময়ের অভাবে আমার যেহেতু আরও সব মিটিং দেওয়া আছে, এটা এক্সট্রা মিটিং করছি, সেই জন্য আপনাদের বলছি। তাহলে গ্যাস বিনা পয়সায় পাচ্ছেন আপনারা? তাহলে বিজেপির মিটিংয়ে কালকে প্রধানমন্ত্রী যে বলে গেলেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, তার মানে এই তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। নো গ্যারেন্টি 420। এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? বিনা পয়সায় বিদ্যুৎ পান কি চাষি গ্রামের ভাইরা, কৃষকরা বিনা পয়সায় বিদ্যুৎ পান? পান না তো। তারা যে মিথ্যে কথা বলে গেল বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, আমি বলি নো গ্যারান্টি 420। শুধু মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই। আপনাদের বলেছিল একবার ইলেকশনে প্রথমবার ঘরে ঘরে 15 লাখ টাকা করে দেবে সবার পকেটে। দিয়েছে? 1 লাখও দিয়েছে, 50,000ও দিয়েছে। তার মানে ভাউতাবাজ, ধান্দাবাজ, ঝুমলাবাজ, মিথ্যেবাজ, দাঙ্গাবাজ, এটাই মনে রাখবেন। ওদের কথা কাজে কোনো মিল নেই। বলেছিল 5 বছরে 10 কোটি লোকের চাকরি দিয়েছে, একটা লোককেও চাকরি দেয়নি। রেল কর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে, আমি তাদের সমর্থন দিয়ে যাচ্ছি। তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না। আর আমার 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে। চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে। কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও। মানুষ থেকেও বাঘ দেখেছেন, চাকরি থেকেও বাঘ দেখেছেন। এরা হচ্ছে চাকরি থেকেও বাঘ।